সবাই আক্ষেপের সুর শোনা গেল কেন? কোনো আক্ষেপ না, এটা তো একটা আলোচনা। কাজে জেতাতে তো পারেই সত্যি সত্যি বুথের লোকেরাই জেতাবে, আবার হারাতে যদি মনে করে তাহলে ওরাই হারাতে পারে। সুতরাং এরাই তো আসল মেরুদণ্ড, মূল শক্তি। সেটাকে তো আমরা ওদের শক্তিটা সম্পর্কে অবহিত করছি, জানাচ্ছি তোমরা পারো। সুকান্ত টাকা দিয়ে তৃণমূল নেতাদের কেনার চেষ্টা চলছে গোটা জেলাতে। তৃণমূল কর্মী ধরা পড়লে বেঁধে রাখার নিদান দিলেন। কি বলবেন, আপনাদের কর্মীকে কি ইনফ্লুয়েন্স করা হচ্ছে বিজেপির তরফ থেকে? চেষ্টা তো আছেই, নিশ্চয়ই চেষ্টা তো আছে বলেই বলা হচ্ছে, নাহলে তো আর বলতে হবে। এবার হরিরামপুর বিধানসভায় আপনি বুথের কর্মীদের 30,000 লিডের একটা বেঁধে দিলেন। তো এই মিটিং থেকে কি মনে হচ্ছে, কতটা ঘুরে দাঁড়ানো সম্ভব? অবশ্যই ঘুরে দাঁড়ানো সম্ভব, যদি সবাই মিলে মোটিভেটেড হয়ে নামে, তাহলে 30,000 না হওয়ার কোনো কারণ ছিল না। গতবারও ঠিক কিছু বেইমানি হয়েছিল বলে আমরা কয়েক হাজার ভোট এদিকেরটা ওদিকে চলে গেছিলো, যেটার এফেক্টে আমরা সেই 23,000-এর মতো ভোটে জিতেছি। তাহলে ওইবারই 30,000-এ জিতে। আচ্ছা, জেলা জুড়ে অনেক বুথ আছে যেখানটাতে বিজেপি ঝান্ডা ধরার লোক নেই আপনি বললেন, তো তাহলে বিজেপি কিভাবে লড়াই করছে এই লোকসভায়? বললামই তো, একটা ভাব আবেগ, একটা ধর্মীয় আবেগ, এগুলো কাজ, এটাকে সুশ্রুতি দিয়ে ওরা ভোটটা করে। কতগুলো ফ্যামিলি আজকে যোগদান করলো এখানে? আজকে 130টা পরিবার। লোকসভা নির্বাচনের আগে যোগদান কতটা সুবিধা হবে? বেশি হবে, 20টা দেখা যায়। 130টা তো গভর্নরই, আর 30টা বাকি যাবে। গভর্নরেরই 130, আর 30টা বাকি যাবে। 130টা তো আমি দিয়েছি, ওখানে দিয়েছি। এই 200-র মতো আছে। কত বললাম? একসাথে কাজ করার কখনো 200। 130টা হচ্ছে গোকর্ণ অঞ্চল, না, ওটা নিয়ে বেশি হবে। হচ্ছে 30টা, আর মুসলের আছে কয়েকটা। হ্যাঁ, ওটাতে আছে 200টা। প্রায় 200 দাদা, গোকর্ণ থেকে 200 আর বাকি 30টা। কথাটা কে বলবে? বাগিচাপুর থেকে হচ্ছে 30টা, গোকর্ণ থেকে 200টা। লোকসভা নির্বাচনের আগে যোগদান বিপুল পরিমাণে, কি বলবেন? নিঃসন্দেহে এটা আমাদের শক্তি বাড়াবে, ভোট বাড়াবে। তো যে আবেদনটা আমি বললাম, যে আমাকে বিধানসভাতে যে ভোটে আমাকে জিতিয়েছিল এখানকার মানুষ, তার চাইতে আরও বেশি ভোটে যাতে আমি জিততে পারি এবারকার লোকসভা নির্বাচনে, সেটার জন্য যে আবেদন জানানো, এটাকে বাস্তবে রূপ দিতে এই যোগদানটা অনেকটাই আমাকে এগিয়ে দিতে। উত্তরবঙ্গ থেকে 4টে সিট আপনি বলছেন আপনারা পাবেন, কোথাও কি কনফিডেন্সের অভাব রয়েছে? না, 4টা দেখো, এগুলো তো বলা যায় না, সব সিটি সম্ভাবনা থাকে। এটা নিয়ে কখনোই বলা যায় না যে 8টা দাঁড় করালাম আমি 8টাই পাবো, এরকম বলার মতো জায়গা আসে। কিন্তু তার সত্ত্বেও সবাই যে যার মতো। অমিত শাহ বলে দিচ্ছে যে আমরা 37টা পাবো। তো এখন 37টা ওরা কি সত্যি 42টা আমরা 37টা পাবো, আমরা 5টা পাবো, এরকম কথা না। ঘটনা হচ্ছে যে আমরা আশা করছি যেমন উত্তরবঙ্গে 8টা সিট আছে, আমরা সেই কথাই বলছি। নির্বাচনী প্রচার জনসভায় বিজেপি ছেড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান 200টি পরিবারের। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসে মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসভা করলেন। এই জনসভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র। এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও জনসভায়। এই জনসভাতেই হরিরামপুর এলাকার 200টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী তথা প্রার্থী বিপ্লব মিত্র। পাশাপাশি আগামী 26শে এপ্রিল বালুরঘাট 6 নং লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগেই বিজেপি ছেড়ে তৃণমূল দলেই যোগদান বাড়তি অক্সিজেন পেল তৃণমূল, তা বলাই বাহুল্য। পাশাপাশি অন্যদিকেই যোগদানের ফলে বিজেপি অনেকটাই ব্যাকফুটে থাকলো বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। লোকসভা নির্বাচনের প্রচার ও জনসভা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শাসক ও বিরোধী দল একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। তার সোমবার দুপুরে হরিরামপুর এলাকায় লোকসভা নির্বাচনের পূর্বে জেলার ভূমিপুত্র তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার ও জনসভায় বিজেপি ছেড়ে 200টি পরিবার তৃণমূলে যোগদান করায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস অনেকটা বাড়তি ইন্ধন পেল বলে মনে করছেন মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন প্রার্থী বিপ্লব মিত্রের হরিরামপুরে এই নির্বাচনী প্রচার ও জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।
দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ভুলে আমাদের রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, আগামী দিনে আমাদের টিকে থাকার স্বার্থে এই দেশে আমাদের সবাইকে একজোট হয়ে সবাই মিলেমিশে নামতে হবে। এই ধরনের যারা গোটা বাংলার মানুষের বিরোধিতা করছে, বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে, উন্নয়নকে বন্ধ করে দিতে চাইছে, আমাদের সকলের শত্রু, সেই মানুষগুলোকে একেবারে রাজনৈতিক কবরে পাঠানো যাতে যায়, তার জন্য সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এবং সেটার সুযোগ আগামী দিনের নির্বাচন, লোকসভা। এই লোকসভা নির্বাচনে যদি আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাদের সঙ্গে একমত হয়ে সেখানকার মানুষরা লোকসভা নির্বাচনে বিজেপি নামক দলটাকে, তাদের প্রার্থীদের নিজের নিজের রাজ্যে পরাজিত করতে পারে, তাহলে ওদের রাজত্ব থাকবে না, আমাদের এই আশঙ্কাও আর থাকবে না। সেই জন্য অন্যান্য রাজ্যে রাজ্যেও আমাদের মুখ্যমন্ত্রী তিনি বারবার করে ওই সমস্ত রাজ্যের যারা নেতৃত্ব দেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বলছেন যে আপনারা আপনাদের রাজ্যের লোককে বোঝান, আমাদের সামনে বড় বিপদটা যেটা আছে সেই সম্পর্কে বোঝান। সুতরাং এটা যদি বোঝানো যায় তাহলে আমাদের মুক্তি হবে ভারতবর্ষের এরকম একটা সাম্প্রদায়িক দলের হাত থেকে, যারা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাইছে ভারতবর্ষে। আজকে আমাদের রাজ্যে আমাদের লড়াইটা আমাদের জারি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি। আমরা যারা আছি তার সৈনিক, তাদের এটা সবাইকে একদম নিচু তলাতে নেমে মানুষকে বুঝিয়ে বলতে হবে।